ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি হচ্ছে হজ। হজ আল্লাহ রাব্বুল আলামিন ধনী লোকের উপর ফরজ করেছেন, কিন্তু গরিব লোকদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। হজ কাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমাদের বর্তমান জামানায় অনেক মানুষের উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু হজ করে না টাকা চলে যাবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলার একটি হুকুম হজ করা, হজ করতে হবে। হজ করলে হাজিদের কখনো সম্পদ কমে না। হজ করলে হাজি সাহেব কখনো গরিব হবে না। হাজি সাহেব যদি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদগুলো সঠিকভাবে সুন্দরভাবে খরচ করে ব্যয় করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। একজন মানুষ যখন হজ করতে যায়, যখন কাবাঘর সরাসরি দেখার পরে যখন যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেক আকাঙ্ক্ষা, অনেক তামান্না, আমরা হজ করব, কিন্তু আমরা হজে যেতে পারি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেককে তৌফিক দিয়েছেন, কিন্তু তারা যায় না। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর হজ ফরজ করেছেন। আপনি যদি হজ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে জীবনের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইবনে হাজি সাহেব যখন হজ করে বাংলাদেশে আসে, তখন সে একবার নিষ্পাপ, তার কোনো গুনাহ থাকে না। একজন মানুষ যখন, ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে যখন তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন হাজী সাহেব যখন হজ করে আসে তখন ওনার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। হজ কাদের উপর ফরজ? হজ হচ্ছে যে ব্যক্তির ওই পরিমাণ টাকা আছে যে মক্কা মদিনা যেতে পারবে, অর্থাৎ হজ করতে পারবে, সৌদি আরব যেতে পারবে এবং যাওয়ার যে খরচ আছে সম্পূর্ণ খরচ উনি বহন করতে পারবে, এবং যাওয়ার পরে পরিবার পরিজনদের যে খরচ আছে সে খরচ আছে ঘরের মধ্যে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। আর হজ করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। হজের ফাজাইল কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অস্থায়ীভাবে, আমরা চলে যেতে হবে। চিরস্থায়ী ঠিকানা হচ্ছে আমাদের পরকাল, আমাদের জান্নাত। আর হজের ফাজাইল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে হজের উপকারিতা, হজের ফজিলত হচ্ছে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করবে তার প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে হজ করতে হবে। আর যাদের উপর হজ ফরজ না, আমরা অনেক মানুষ, বড়লোক মানুষ, টাকা আছে, উনার উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি হজ না করে উমরা করে ফেলে। হাজার হাজার উমরা করতে পারবেন, হাজার হাজার উমরা করতে পারবেন, কিন্তু হজ আদায় হবে না। হজ এক জিনিস, উমরা এক জিনিস। উমরা ধনী গরিব সকলের জন্য, আর হজ হচ্ছে সামর্থ্যবানদের জন্য। অনেক সামর্থ্যবান ব্যবসায়িক মানুষরা কি করে, তারা ব্যবসার 15 দিনের জন্য ব্যবসাকে বন্ধ করে উমরায় চলে যায়। মানুষ আসে, মানুষকে জিজ্ঞাসা করে আমি উমরায় গিয়েছি, আমি হাজী সাহেব হয়ে গেছি। না না না, আপনি উমরা 100টা করতে পারবেন, কিন্তু আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনার হজ আদায় হবে না, উমরা হবে। এই জন্য ভাইরা আমার, আমাদের মনের ভিতরে হিম্মত আমরা ঢোকাইতে হবে, মনের ভিতরে সাহস রাখতে হবে। হজ করতে হলে আপনার শরীরের মধ্যে শক্তি লাগবে, শরীরে শক্তি লাগবে। আমরা অনেক সময় দেখে বৃদ্ধ বয়সে আমরা উমরার জন্য নিয়ত করি, বৃদ্ধ বয়সে আমরা হজ করার জন্য যাই। না না, আপনার হজের প্রত্যেকটা বিধিবিধান, আপনার শক্তি লাগবে। শরীরে আপনার সাফা মারওয়া যখন সাই করবেন, আপনি 7 চক্কর যখন দিবেন তখন আপনার শক্তি লাগবে। এই জন্য আমরা একটু শক্ত থাকতে, আমরা শরীরে যখন শক্তি থাকবো তখন আমরা হজ করতে যাব। আর যদি বৃদ্ধ বয়সে যাই, যিনি নিজেই চলতে পারেন, তাহলে হজ করবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান যদি আপনি না পালন করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ করলো না সে ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, তাতে কোনো আসা যায় না। এই জন্যে হজ করতে হবে।
হজ করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। হজ করলে আপনি নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হজের মতো গুরুত্বপূর্ণ একটি আমল করার তৌফিক দান করুন।